আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আমি আছি সিলেটি ব্লগার কলি আপনাদের সাথে। আপনারা সব ভালো আছেননি? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আরও একটা সকাল নিয়ে আইলাম আপনাদের সামনে ভিডিও ব্লগ নিয়ে। আর আজকে আমি রান্না করলাম লাউ দিয়া গরুর মাংস, আর একটা খুব ফেমাস খাবার আর কি। আর লাউ সবজিটা এমনিতেই ভালো সবার লাগি। আর গরুর মাংস দিয়ে খাইতে তো অনেক টেস্ট একটা। অনেকে গরুর মাংস, খাসির মাংস বা মুরগি দিয়ে একটা খায় না আর কি। তো আমি আজকে রান্না করলাম গরুর মাংস দিয়া লাউ। তো এখানে দেখতে পারা গরুর মাংসর মধ্যে আমি পেঁয়াজ মানে দিলেইছি যথেষ্ট পরিমাণ, যতটুকু আর কি আমার লাগবো। আর বাকি সব উপকরণগুলো দিলাইলাম, আদা রসুনের পেস্ট, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সয়াবিন তেল, যা কিছু লাগে সব কিছু দিলাম আর কি। আর এখন আমি একটা হাতের সাহায্যে ম্যারিনেট করিয়া বালা করি, তো বয় দি মশলার মধ্যে। আর একটা তত সময় পর্যন্ত কষাইমু আর কি, যত সময় পর্যন্ত একটা সিদ্ধ না হইছে। তো আমি একটা ডাকি আর কি বয়াইছি চুলাত। আর এদিকে আমার মানে পেঁয়াজটা অনেকটাও আর কি সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পারা যতটুকু মাংস আসলো এর অর্ধেক হয়েছে। তো এটা থেকে অনেকটা তেলও বাড়াইছে আর কি। তো এরকম অবস্থায় একটা কষাইয়ে আমি বুঝলাম যে একটা হয়ে গেছে। তো দিলাইলাম পানি আর কি, মাংসটা আরও বালা করি সিদ্ধ হইতো। আর এমনিতেই আমরা এখন নতুন করে আর একটা মুসিবত আর কি, মাংস বালা করে সিদ্ধ হওয়া লাগে, নাইলে আপনারা বাইয়া খাইতে পারেন না, যেহেতু দাঁত আর কি দান পিছনের দুইটার মতো আর কি ফালাইছেন, আর একটা ফালাইতে হইব। আর এখানে আমানোর অনেক ফেভারিট একটা শাক, পালং শাক, এটা আমি নিলাম আর কি। তো সকাল টাইমে আসিল, অনেক টাটকা আসিল। আর এদিকে আমি আবার শ্যুট করলাম পাখির ভিডিও। তো আমি যে লাউটা বানায় রাখছিলাম ওইটার কিছু সবজি আর কি, শাক বা আমরা অতিথিরেও দিলাম। তো এগুলা আসলে আমরা দুইটা ছিল পাখি প্রথমে সর্বপ্রথম। আর এখন বাড়তে বাড়তে অনেকগুলো হয়ে গেছে, প্রায় 15-16টার মতো, মাশাল্লাহ। তো সবাই মাশাল্লাহ হইবা, কেউ নজর দিবা না আবার আমার পাখিগুলার মধ্যে আর কি। তো এইখানের মধ্যে দেখতে পারা কি নতুন পুরাতন মিলাইয়াও আছে পাখিগুলা, আর অনেক সুন্দর সুন্দর কালারের, গ্রিন কালার, ইয়েলো কালার, সাদা, অনেক মানে সুন্দর পাখিগুলা। আর আমরা অনেক ইচ্ছাও আছে এগুলা মানে কিছু খামার করার আর কি। আর এগুলা আমরা চাইলে কিন্তু এখন বিক্রিও করতে পারি, কিন্তু এইরকম আমরা করতাম না, কারণ এগুলা অনেক মায়ার, আমরা আপনজনের মতো হয়ে গেছে আর কি। সকালে তারা কিচিরমিচিরেও কিন্তু আমরা ঘুমটা ভাঙে। আর অনেক দূরে থেকে বা রান্না করতে কেউ শোনা যায় তারার মানে খেলার শব্দ বা কিচিরমিচিরের শব্দ। যাই হোক, আমার খুব ভাল লাগে। আগে আমিও মানে একটা সাপোর্ট করতাম না, কিন্তু পাখিগুলো অনেকগুলো বাড়ার কারণে আমারও মানে সাপোর্ট করার মানে ইচ্ছে হইল আর কি। আর এদিক দিয়ে আমার আবার রান্না করে আইলাম আর কি। তো দেখলাম যে গরুর মাংসটা হয়ে গেছে সিদ্ধ। তো এই কারণে লাউটা দিলাইছি আমি। তো আমি এখন শাক রান্নাটাও বয় দিমু। দেখতে পারা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিছি। আর এই শাকের মধ্যে যদি আপনার ডাইল দিন আর রান্না করেন, তাইলে পেঁয়াজটা একটু বাড়াইয়া দিবা, কারণ এই শাকের মধ্যে একটু পেঁয়াজ বেশি হলে একটু মিষ্টি মিষ্টি লাগে, মজা লাগে শাকটা খাইতে। আর একটু ভিজা ভিজা টাইপের থাকে, নাইলে পুরো ড্রাই লাগে, এমনিতে এই শাকটা একটু ড্রাই। তো আমি এখন বসাই দিছি, আর আমার শাকটাও হয়ে গেছে। আর আমি দেখাইলাম আপনার আরে কীরকম হয়েছে শাক। আমার মানে শাকটা খুব সুন্দর হয়েছে, জর্জর হয়েছে। আর এমত অবস্থায় আমি এই শাকটা আর কি নামাই লাইমু। আর বেশি বাজতাম না, বেশি বাজলে আবার মানে এটা জ্বলা জ্বলা বা পাইয়ে। আর আমার এখন লাউটা আমি একটু দেখবো আর কি, লাউটা সিদ্ধ কতটুকু হয়েছে বা কীরকম হয়েছে, আর সেই সাথে আপনারও দেখাইমু। আর এদিকে আবার আলবি পরীক্ষা দিলে আর কি। আর আলবির পরীক্ষা আজকে শেষ। তো আলবি খুব খুশি। আর আমানের পরীক্ষা আরও 2টা দিতে হইব, কারণ তারা বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার আর কি স্থগিত করে লিসলা। বাংলা মিস তারা অসুস্থ আসলা আর কি। তো আবার দিতে হইব আমানোর পরীক্ষা। তো আমানোর আজকে আইসিটি পরীক্ষা আর কি, এগ্রিকালচার যেটা আর কি হয়। আর আলবি ড্রয়িং আসিল। তো তারার এদিকে শেষ করি আমি আবার ডাইল বসাই দিলাম আর কি। আর আজকে অনেকগুলা রান্না রাঁধছিলাম। আর লাউটা আমি পুরাটাও দিলাইছিলাম, কারণ হয়েছে গিয়া যে লাউ কিন্তু বাসি হইলে আরও বেশি ভালো লাগে। আর এগুলা থাকলে আবার রুটি দিয়েও খাওয়া যায়। তো আমার ডাইলটাও এদিকে হয়ে গেছে। আমি সকালে ওঠার পরেও ডাইলটা বয়ে দিছিলাম আর কি। তো এখন আমি ডাইলের বাগারটা দিলাইমু। আর ডাইল বাগার দিতে তো যা যা লাগে আপনারা তো সবই জানেন।
আর লাউয়ের যে খুসাটা আছিল ওইটা দিয়ে আলু একটু মিক্স করি আমি আজকে বাজি করমু। আর মাছের একটা তরকারি রান্নু আর কি বা বাজা করমু। এখনও ডিসাইড মানে করছিলাম না, যে সময় মাছটা ভিজাইছিলাম, তো এখন তো খাওয়ার পরে বয়স দিছি, তো আমি বাজাটাই করছিলাম আর কি। আর ডাইলের বাগারটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইলটা নামাই লিমু। আর যেগুলা আছে আরও হাতের কাজ এগুলা করমু, রান্নাটাও করমু। আসলে সংসারও থাকতে গেলে অনেক কিছু করা লাগে। আর এদিকে আমি আজকে বড়টাও রান্না করছি, তো মনে হইলো যে আজকে বড়টা রান্না করলে খারাপ হয় না, তো আমি আগে থাকি আর কি এই বড়টা ভালোভাবে আর কি পরিষ্কার করে রাখছিলাম। তো বর বালা করে পরিষ্কার করে না রাখলে আর কি খাইতে আবার ভালো লাগে না। তো অনেক বুড়িও দেখান, যাই হোক আমিও বুড়ি দেখাম, গরুর বুড়ি যেটা হয়। তো আমি বাজি যেহেতু রান্না করবো, তো বাজির মধ্যে আমি একটা নাগামরিচ দিলাইছি, কারণ এই নাগামরিচটা আসলে নাগামরিচও খাওয়া যায় না, কাঁচামরিচের মতোই, কারণ একটার জালটা একেবারেই নাই। আর যেহেতু আরও ফ্রিজের মধ্যে আসিল, তো এটা তো আরও টেম্পার কমে গেছে, জালের টেম্পারটা। তো আমি কিছু রসুন কুচিও আজকে দিছি বাজির মধ্যে, এমনিতে আমি রসুন কুচিটা দিই না, কিন্তু আজকে মনে মনে চিন্তা করলাম যে যেহেতু মানে লাউয়ের মানে কুসাটা এরকম করলেই ভালো লাগবো হয়তো বা। তো বাজি করছি, তো মাশাল্লাহ মজাও হয়েছিল একটা। আর অনেকে আছে যে লাউয়ের কুসাটা যেটা আছে এটা আপনারা মানে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করি দুই একটা মানে শুটকি দিয়ে ভর্তা করেও খাইতে পারবা, এটাও ভালো লাগে। আবার অনেকে আছে শুধু লাউয়ের কুসাটাই মানে বাটিয়া তেলের মধ্যে সব রকমের মশলা দিয়া বুনা করিও খায়, এটাও ভালো লাগে। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে আমি বাজিটাও খাই। তো ওই গেছে আমার বাজিটা। আর আমি এরকম করে দিছি, একটু প্লেস করিয়া দিছি, কারণ বাড়তি যে তেলটা আছে ওইখানে জমইব। তো আমি এটা আবার ফালাই দিমু বাড়তি তেলটা, কারণ কুসার মধ্যে একটু তেল বেশি দেয়া লাগে, কুসা ভাজি লাউয়ের যেটা কুসা ভাজির কথা কইলাম। আর আমি এখন মাছটা ফ্রাই করবো, তো মশলাটা মাখায় রাখলাম। আর এখন আঁকে দিলাই তেলের মধ্যে এক এক করি। তো এটা আমি কিছু মানে পেঁয়াজ মাছ ভাজার পরে কি পেঁয়াজ দিছি, আর আপনারা দেখতে পারবা যে এইটার মধ্যে যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ মিক্স করি, আর সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে আর কি পেঁয়াজটা বাচ্ছি। তো আমি এখানে কোনো হলুদ অ্যাড করছি না। আর একটা আপনারা যদি খাইন বাসার ট্রাই করুন, যদি যারা খাইছেন এরা তো আলহামদুলিল্লাহ, আর যারা এখনও খাইছেন না তারা কি এরকম করে ট্রাই করবা। বা আমার যে ব্যাচেলার বাই হল আসেন বাইরের দেশে বা এই দেশেও আসেন, তারা দেখলে এরকম করে করবা, এখানে মাঝে হলুদ গুঁড়া দিবা না। আর এগুলো একটা সিম্পল খানি, যদি মনে করগা হঠাৎ কোনোখানো গেছেন বা ঘুরতে গেছেন, হঠাৎ করে কিতা রান্না করবা, আইও একটা রান্না করে আপনারা খাইতে পারবা। আর পাতলা একটা ডাইল হইলে তো আলহামদুলিল্লাহ আর কিছুই লাগে না। তো দেখতে পারা আমার মাছের ফ্রাইটা হয়ে গেছে, আর আমি মশলাটাও বাজি লইছি। তো যারা ভালো লাগবো এরা মশলা দিয়ে খাইবা, আর যারা ভালো লাগতো না এমনিতেই মাছ ফ্রাই খাইবা। আর এইদিকে আজানে খেলাইরা আলবির পরীক্ষা শেষ, তাইন কালার নিয়ে খেলাইরা, আর আমি তার সাথেই মানে বইতাছি আর কি। আর কিছু কাজও করাম, যেহেতু বড় রান্না করবো। তো দেখো কা বড়টা কীরকম করে আমি প্রসেস করছি নিছি, একবারে কাপড়ের মতো হয়ে গেছে, এটা খুব সুন্দর। আর উপরের যেটা রাবারের মতো আছে এটা কি ফালাই দিলে মানে খুব ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আমি একটা খাটার পরে একটু সিদ্ধ দিছি, আর সিদ্ধ দেওয়ার পরে এখন মানে রান্নাটা বসাইছি আর কি। আর বুড়ি তো গরুর বুড়ি যেটা এটা তো এমনিতেই খুব লোভনীয় একটা খাবার। আর আমরা তো মনে করো একটা বাজে একটা অভ্যাস, আমরা যদি বাসার মধ্যে বুড়িটা না রান্না করি, তো অনেক সময় দেখা যায় হোটেলে বা রেস্টুরেন্টে যে পরোটা বা রুটির সাথে বুড়িগুলা বিক্রি করে তারা, আমরা ওইগুলো বানিয়ে খাই। তো এটা আমরা একটা ব্যাড হ্যাবিট আর কি। আর আমার এখন আদা রসুন দিলাইছি পেঁয়াজ ভাজার মধ্যে, আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব গরম মশলা গুঁড়া, আর আস্ত যে মশলাগুলা ওগুলোও দিছি, সবগুলা দিছি। তো অনেক সুন্দর একটা স্মেল আইছিল যে সময় এটা রান্না করি। আর ফার্স্টে আর কি বুড়ি যে সময় সিদ্ধ দিছিলাম গরুর বরটা আর কি, তো অনেকে আমান আলবিয়ে চিল্লাচিল্লি করছেন যে মায় কিতা এমন না রান্না করা, এত বাজে একটা স্মেল। আর তো আমি পরে কইলাম এখন একটা স্মেল আর পরে কিন্তু আর একটা বালা স্মেল আইব। তো আমানে খাই না, তা নাব্বুও খাই না, কিন্তু আমি আর আলবিয়ে খাই। আর এই দেখো আমার গরুর বরটা কত সুন্দর হয়েছে, বাজা বাজা হয়ে গেছে। আর আমি এক্ষেত্রে আর কি নামাই লিমু। আর
খুব সুন্দর একটা হয়েছে, বাজা বাজা এরকম করলে খুব ভালো লাগে। আর অনেকে আছে পানি পানি ভাবে খাইন, এটা কিন্তু আবার ভালো লাগে না। তো এই তো আমরা খানি আজকের লাউ, মাংস দেখতে পারা, বাজি, শাক, মাছ, গরুর বর, ডাইল, পাতলা ডাইল। তো আমি আলহামদুলিল্লাহ বই গেছি আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ করি আর কি, এখন খাইলেই মু। আর আজকের ব্লগটা আপনারা দেখতে থাকা, ভিডিওটা খুবই ভালো লাগবো আর এনজয় করুকা। মাশাল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগবো। তো এখন আগে বিকালের টাইম, আর আজান গেছিলা বাইরে তান বাবার সাথে আর কি। তো কিছু খোলা নিয়ে আইসন, আর আজানোর তো খোলা খুবই ফেভারিট, কলা ডিম এগুলা তাইন খুব ভালো পাইন। আর আমার লাগে আপনারা বাহিয়া নিয়ে আইসন লটিয়া মাছের শুটকি আর খেসকি মাছের শুটকি। আর আমি আসলে অনেক দিন আগে কইছিলাম আর কি, তো এটা এখনো মাইন্ডে রয়ে গেছে যেন লাগবো। আর কিছু মুরগি নিয়ে আইলাম, তো মুরগিটাও শেষ হয়ে গেছিলো আর কি, কয়েক পিসের মতো আছে। আর এখানেও মুরগির যে গিলা হলজা গলা বা ফাও এগুলো আমরা খাই না, তো এইটা দিলাইমো আর কি খেউরে। আর আগের মাসেও এইরকম আনছিলাম, দিলাইছি। আর এখানেও আপনার বাইয়ে পাখির খাবার আনছেন, তো দেখতে পারা এগুলা সব এক এক করে ডালবা। আর আমি সব পাখির যে খাবারগুলো আছে এগুলার নাম কয়া যাইরাম। আর এখন যেটা দেখতে পারা আর কি, একটার নাম হয়েছে গ্রিড, এটা দিলে আর কি পাখিরা খুব তাড়াতাড়ি ডিম পারে আর ভালোও থাকে আর কি। তো আমরা অনেকগুলা জিনিস পাখির মধ্যে আর কি ব্যবহার করি, তো এটা কি গ্রিড আনছেন আর কি। তো 1-2 মাস পরে এই জিনিসটা আনা লাগে। আর যারা কি পাখি মানে ফালন তারা একটা হইতে পারবা, এগুলো না আছে না কিছু না। তো আপনারা বুঝার স্বার্থে আমি দেখাইলাম আর কি, দেখো বার্ডস গ্রিড লেখা আছে। আপনারা দোকানে গিয়া কইলে হইব, যারা কি পাখি মানে লালন পালন করেন তারা বুঝবা। আর এখন যেটা কি হাতে দেখরা একটার নাম হয়েছে মিনারেল বা ব্লক কয় আর কি। আবার আপনারা ব্লক বুঝেন না, জানেন আমি যেটা ব্লক করি। আর এটার নাম কেটেল ফিশ আর কি। এটা খাইলে মানে পাখি স্বাস্থ্য ভালো থাকে। আর এটার নাম কিতা বিটা প্লাস, যে এটার নাম বিটা প্লাস, এটাও পাখির লাগে কি। আর কত রকমের খানি আল্লাহ তালা সৃষ্টি করছেন দেখো, পাখি মানুষ সবর লাগি। আর এখানেও প্রায় 3-4 কেজির মতো আর কি পাখির খানি আনছেন। আর তারা হয়তো আরও ডিম পারবা আর কি। তো আরও ডিম পারতে হইলে কিন্তু আরও খলস লাগে। আর তারা খলস যে মাটির আছে নানি ওগুলা তারা মানে টুর দি ভাঙ্গিয়া খাইলেন। তো এইগুলো আশ্চর্যজনক, আমি বুঝলাম না একটা কিতার লাগে অনেকগুলা খলস আমরা ভাঙ্গিয়ে ফেলাইছি এরকম। আর খানিগুলা যে পাখির খাবারগুলা আছে এইগুলা আর কি বক্সের মধ্যে আর কি ক্যারি করি রাখা হইব সুন্দর করি। আর এখানে কতটুকু খরচ হয়েছে না হয়েছে আমরা ফ্যামিলি খরচ সব লেখিয়া রাখছেন আপনার ভাইয়া। আর একটা প্রতি মাসে এরকম হয়, তো বেড়াচেরা লাগে না, অনেক কিছু সহজে মানে জানতে বা বুঝতে পারা যায়। আর আমি এদিকে মুরগিগুলো আর কি আগে থেকে ভিজাই রাখে দিছিলাম প্রায় ঘন্টা খানিকের মতো। তো এখন বালা করে পরিষ্কার করে দইয়া আর আমি গু প্যাকিং করে রাখি দিমু পলি ব্যাগের মাঝে আর কি, যতগুলা মুরগি আছে সবগুলাই। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা, আমি খুশি হইমু। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।